হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ডে 4। দেখতে দেখতে কিন্তু 4 দিন কভার করে ফেললাম। সময় যে কখন চলে যায় বলে বোঝানো যায় না, তাই বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। বাংলা ভ্যালিতে আমরা পৌঁছেছিলাম আগের দিন সন্ধ্যে 7টার সময়। পাহাড়ে সন্ধে নামতে কিন্তু একটু দেরিই হয়, অন্তত 8টার দিকে কিন্তু এখানে সন্ধে নামে। তার জন্য কিন্তু বোঝা যায় না কখন 7টা বাজে কখন 6টা বাজে। তো আমরা এখন ব্রেকফাস্ট সেরে চলে যাচ্ছিলাম ছিটকুল গ্রাম দেখতে, যেটাকে বলা হয় ভারতবর্ষের সবথেকে শেষ গ্রাম। যত আমরা পাহাড়ের ওপরে উঠছি তত যেন আবহাওয়া একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। চাংলা ভ্যালি থেকে ছিটকুল যেতে লেগেছিল প্রায় 3 ঘন্টা। এই 3 ঘন্টা কি করব গাড়িতে বুঝতে পারছিলাম না, তাই ওখানকারের যে টেম্পারেচার সেটাই দেখছিলাম যে ছিটকুলের টেম্পারেচার কত হতে পারে। তো দেখলাম ছিটকুলের টেম্পারেচার দেখাচ্ছে 7 থেকে 8 ডিগ্রি, মানে অনেকটাই ঠান্ডা। তার ওপর দেখাচ্ছে বৃষ্টি। আমরা ছাতা নিয়ে একদম রেডি হয়ে গেছিলাম যে গাড়ি থেকে নেমে আমরা ছাতা নিয়ে ছিটকুল গ্রাম দর্শন করতে যাব। যেতে যেতে এই সুন্দর জায়গাটা পড়েছিল, কিন্তু বলেছিল আগে গ্রাম দর্শন করে আসি, তারপরে এই সুন্দর জায়গায় এসে আমরা ফটোশ্যুট করব। প্রকৃতি দেখতে দেখতে কখন যে 3 ঘন্টা সময় চলে গেল আমরা বুঝেই উঠতে পারলাম না। করে বৃষ্টিও পড়ছে, আর এইদিকে সোজা আমরা চলে যাচ্ছি ছিটকুল গ্রামের দিকে। ছিটকুল গ্রাম হলো ইন্ডিয়ার মধ্যে সব থেকে শেষ গ্রাম, আর এর পেছনেই রয়েছে চীনের বর্ডার, চীন দেশ রয়েছে। এখানে বলতে গেলে মোটামুটি টেম্পারেচার 7 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না। তাও যখন হাওয়াটা যখন দিচ্ছে তখন ঠান্ডা লাগছে। কি বলছিস তুই? ভালো ঠান্ডা লাগছে, কিন্তু আমার তো ঠান্ডা লাগছে না। আমরা এখন ছিটকুল গ্রামের দিকেই যাচ্ছি। ওপরে হয়তো ছোট্ট একটা মন্দির আছে বললো, আর নিচের দিকে একটা রিভার রয়েছে, সেটার নাম বাক্সি রিভার মেবি। তো সেটা আমি পরে দেখাচ্ছি। এটা কিন্তু ছিটকুল গ্রামের একটা সাইড, যেখানে রয়েছে কয়েকটা হোমস্টে, কয়েকটা হোটেল, কয়েকটা একটু বড় বড় বাড়ি, আর উল্টো সাইডে রয়েছে কিন্তু তাদের মেইন যে গ্রামটা সেটা। আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। শুনলাম সামনের দিকে নাকি একটা খুব সুন্দর জায়গা রয়েছে। সেই জায়গাটায় নাকি পাহাড় আর নিচ দিয়ে নদী, আর সামনে যেন একটা সুন্দর জায়গা আছে, সামনে একটা ছোট্ট ক্যাফও রয়েছে। সেই জায়গাটায় কিন্তু আমরা যাচ্ছি। এখানে একটা ছোট্ট ক্যাফ আছে, এখান থেকে চা কফি খেয়ে আবার ওই রিভারটার কাছে যাব।
কিন্তু ততক্ষণে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এখানে আগে একটুখানি রেস্ট নিই, তারপরে আবার ওই নদীটার কাছে গিয়ে ফটোশ্যুট করব আর তোমাদের দেখাবো। তখন যেটা বলছিলাম ছিটকুল গ্রাম, এটাই কিন্তু আসল গ্রাম। দেখো এখানকার মানুষদের জীবনযাত্রাটা কীরকম, চারিদিকে কাঠ পড়ে রয়েছে, পাথর পড়ে রয়েছে, আর আমরা যখন এর ওপরে যখন উঠছি আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে, কারণ এটা পাহাড়ে যেহেতু চড়াই পথ, উঠতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওদের দেখছি এরকম বারবার উঠছে নামছে, ওদের কাছে কিন্তু এটা খুব ইজি হয়ে গেছে। আর ওদের জীবনযাত্রাটাও কিন্তু খুব কঠিন বলা চলে, কেননা এখানে শীতকালের সময় পুরো বরফে একদম ভরে যায়। আমরা যখন শুনেছিলাম ওদের কারোর কাছ থেকে যে এখানে ওরা থাকে কি করে, কিন্তু ওরা তখন বলেছিল আমাদের এটা অভ্যাস হয়ে গেছে শীতকালে। তো যাই হোক, আমরা এখন ছিটকুল গ্রাম থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ছিটকুল বর্ডারের দিকে। কিছুক্ষণ আগে তোমরা দেখতে পেয়েছিলে ছিটকুল গ্রাম থেকে আমরা এখন এই জায়গাটা এসে পৌঁছেছি, তার জন্য সময় লেগেছে মাত্র 10 মিনিট। তো এটা হলো ইন্দো তিবেতিয়ান বর্ডার, এটাই হলো ইন্ডিয়ার সর্বশেষ বর্ডার। তার পেছনে রয়েছে চীন। ওয়েলকাম ইন্দো তিবেতিয়ান বর্ডার, এটা হচ্ছে ইন্দো চায়না বর্ডার। ওই আগে আমাদের কিন্তু আর যেতে দিচ্ছে না, তার জন্য ওই নদীর কাছাকাছি কিন্তু আমাদের আর যাওয়া হলো না। ওই যে দূরে নদীটা দেখতে পাচ্ছ, ওটা হলো বাক্সা নদী। তিব্বত থেকে কিন্তু ওই নদীটা এসেছে, এর পেছনেই হচ্ছে চীন। দূরে যে নদীটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাপসি নদী, যেটা তিব্বত থেকে এসেছে। ওই নদীতে কাছাকাছি যাওয়ার আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা দিয়ে পুরো কিন্তু চায়না চলে যাওয়া যায়, সেখানে কিন্তু সিকিউরিটি ফোর্স রয়েছে, আমাদের কিন্তু যেতে দেয়। দেখো ওখানে একজন মিলিটারি রয়েছে, ওখানে যখন আমি ভিডিও ক্যামেরা করতে যাচ্ছিলাম তখন বলছিল যে এই দিকটা করা যাবে না, তো ওই দিকটায় তোমরা করতে পারো ভিডিও ক্যামেরা, আর এই দিকে কিন্তু ক্রস করা যাবে না। তার জন্য কিন্তু আমরা আর ওই দিকে যেতে পারিনি। তো এইটুকুনি জায়গাতেই আমরা মোটামুটি ফটো আর ভিডিও করে আমরা এখান থেকে কিন্তু বেরিয়ে গেছিলাম। কিছুক্ষণ আগেই যে বলেছিলাম এই ভিডিওতে যে আমরা যখন যাচ্ছিলাম তখন এই রাস্তাটা পড়েছিল, তো সময়ের কারণে হয়ে ওঠেনি। বলেছিল যে যখন ফিরবো তখন আমরা এই জায়গাটায় এসে ফটোশ্যুট করবে, ভিডিও করবে, যা ইচ্ছা তোমরা করতে পারো। তো এই জায়গাটায় এসে আমরা ফটোশ্যুট ভিডিও করে আমরা কিন্তু হোটেলের পথে রওনা দিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত।